রাধে রাধে, জয় জয় শ্রী হরিদাস। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাতারানী কৃপায় সকলে ভালো আছেন। আজ হলো শ্রী অপরা একাদশী, তাই এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের শ্রী অপরা একাদশীর মাহাত্ম্য আমি বর্ণনা করছি। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, জ্যৈষ্ঠ মাসের একাদশীর কি নাম ও তার মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। উত্তরে শ্রীকৃষ্ণ গোবিন্দ বললেন, আপনি লোকহিতকর প্রশ্ন করেছেন। অপার অর্থাৎ যার শেষ নেই, সেই সব পাপ রাশি বিনাশ হওয়ায় এই একাদশীর নাম অপরা। ব্রহ্মহত্যা, ভ্রম হত্যা, পরস্ত্রী গমন, পরনিন্দা, মিথ্যা কথা, চিকিৎসায় কপটতা, মিথ্যা সাক্ষ্য দান প্রভৃতি যত গুরুতর পাপ রয়েছে, সেই সকল অপরাব্রতে বিনাশ হয়। রণক্ষেত্র হতে ভয় পলায়নে নরকে গতি হয়, কিন্তু অপরাব্রত সাধনের ফলে তার নরক নিবারিত হয়। শিষ্য যদি গুরুর নিন্দা করে, এই ব্রত দ্বারা সেই পাপ থেকেও উদ্ধার পায়। মাঘ মাসে প্রয়াগে স্নানে যে পুনর্জন হয়, কার্তিক মাসে পুরস্কারে 3 দিন স্নানে যেই ফল লাভ হয়, কাশীতে শিবরাত্রির ব্রত পালন করলে, আর গোয়ায় বিষ্ণুপদ পদ্মে পিণ্ড দান করলে, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে পুণ্য স্নান করলে, কুম্ভ কেদারনাথ দর্শনে, বদ্রী নারায়ণের সেবায় যেই ফল, সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে হাতি, ঘোড়া, ভূখণ্ড, সুবর্ণ প্রভৃতির দানে যত পুণ্য লাভ হয়, একমাত্র অপরায় এই সকল পুণ্য লাভ হয়। এই জগতে যত গুরুতর পাপ রয়েছে, বনের আগুন যেমন সকল বৃক্ষকে ভস্মীভূত করে, তেমনি এই অপরা ব্রত সকল পাপকেই দগ্ধ করে। এই ব্রত পালনে ত্রিবিক্রম বিষ্ণুর অর্চনা করলে পরম মঙ্গলময় বিষ্ণুলোকে গতি হয়। অপরার সমান ব্রত হয় না। ইহার মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অনায়াসেই সকল পাপ ধ্বংস হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় জয় শ্রী মহা অপরা একাদশী কি জয়। জয় জয় শ্রী রাধে।